গাইতে গাইতে আর ওই নগর পরিক্রমা করতে করতে আজ আমার মহাপ্রভু সকলকে নাম দিতে দিতে আজ চলেছে সেই বৃন্দাবনে। আজ সকল ভক্তগণ মহাপ্রভুর নির্দেশ মতো যাকে পাচ্ছে তাকেই ডেকে ডেকে কোল দিয়ে আর সকলকে যেন হরিনাম বিতরণ করছে। আর দুটি বাহু তুলে এই হরিনামে গাইতে গাইতে আজ চলেছে বৃন্দাবনে। এসো ওগো কলিজি, এসো তোমরা বেরিয়ে এসো। আবার আমার মহাপ্রভু এসেছে এই কলিজীবকে উদ্ধারের তবে। আর তোমরা কেউ বসে থেকো না, বেরিয়ে এসো মা, বেরিয়ে এসো বাবা, এসো এই হরিনাম সংকীর্তন দলে একবার যোগদান করে তুমি বাহু তুলে তদমে বলো চলেছে সেই বৃন্দাবনের পথে। যেতে যেতে সামনে যাকে পেলেন তাকে হরিনাম দিলেন। এইভাবে আমার মহাপ্রভু সকল পারিষদগণ নিয়ে আজ বৃন্দাবনের পথে যেতে যেতে হরে কৃষ্ণ কৃষ্ণ কিছু দূর পথ চলে গেলেন। গিয়ে আজ আমার মহাপ্রভু বললেন গোবিন্দ গোবিন্দ দেখো প্রভু, দেখো গোবিন্দ, আমরা তো অনেক পথ পরিক্রমা করে এলাম, তাই শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে গোবিন্দ। জানো গোবিন্দ, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে গোবিন্দ। প্রভু এখানে আমাদের একটু সেবার ব্যবস্থা করতে পারবে না গোবিন্দ? বেশ প্রভু, তোমার চরণের আশীর্বাদে এই গোবিন্দ তোমার সেবার ব্যবস্থা করে দেবে প্রভু। বেশ গোবিন্দ, তবে আমি এই বৃক্ষতলে একটু বিশ্রাম করছি, তুমি আমাদের সেবার ব্যবস্থা করো গোবিন্দ। ঠিক আছে প্রভু, সকল পারিষদগণ এই বৃক্ষতলে বিশ্রাম করো, আমি সকলের জন্য সেবার ব্যবস্থা করছি। বেশ, তবে যাও গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। তাই সকল পারিষদগণ নিয়ে আমার মহাপ্রভু ওই বৃক্ষতলে বিশ্রাম করছে। আর এদিকে আমার গোবিন্দ এই পথমাঝে মহাপ্রভুর সেবার ব্যবস্থা করছে। আমার মহাপ্রভু চলেছে সেই বৃন্দাবনে। তাই শুনে যে যেখানে আছে, যে শুনতে পেয়েছে মহাপ্রভু আসছে, সকল নগরবাসীগণ মহাপ্রভুর
দর্শন করবার জন্য আজ সবাই ছুটে আসছে। আর এদিকে আমার গোবিন্দ ওই পথ মাঝে মহাপ্রভু সেবার ব্যবস্থা করছে। হরিবল হরিবল হরিবল। রাধে রাধে রাধে। গোবিন্দ মহাপ্রভুর সেবার